বইনে দেখ কারে লিখছি আব্বা আছে। তোর কথা এত মনে হয়েছে তেল থেকে বাইকে দৌড়ে আসি, ধরে দেখি একটু আদর করি। আব্বা কেমন থাকবো, গাছের একটা পাতা পড়লেও আমি টের পাইছি, তোর আমার বোনের উপরে পড়তে পারে। আমি আছি না আব্বা। তুই আসস বলেই তো ভরসা। তুমি একটা মাল হয়ে দাঁড়াই রয়েছো, আল্লাহ আবারে ভুল করে বাপ বানাইছি। আসল বাপ তো তুই। আব্বা বাপই, বাপের জায়গা কেউ নিতে পারে না। কতদিন পরে আসছো, চলো আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো। বোনে চল, আসো আব্বা আসো। আসসালামু আলাইকুম। তুমি কি ব্যবসা করবা না নাকি? দোকানটা বন্ধ করে ব্যবসা 2 ঘন্টা ধরে বসে আছি এই জায়গায়। শহরে গেছিলাম, ছবি তুই ছবিটা ধরো। ছবিটা মানে ওর নাম কি আর বাড়ি ঠিকানা কও। ও কি আমার আত্মীয় লাগে? আমি তার নাম ঠিকানা লিখে রাখছি, তুমি আইলে আর জিগেলে আমি করে দিলাম। ছবি তুলছো না তুমি? দূর দূরান্ত থেকে হাজার পোলামে আমার দোকানে ছবি তুলে সবাইকে আমি নাম ঠিকানা লিখে রাখি। ধরো ওটা নাকি ঘটনা শুনে কি করবা? মানুষই তো না, ভালো করে দেখে কও না। মানে তুমি আশেপাশে গ্রামে খুঁজে দেখো না, খুঁজে পেয়ে যাবা। আচ্ছা শোনো, দোকানে যদি এবার আইটাই ছবি তুলতে আমার কিন্তু ফোন দিও। বড় ভাই কই থাকেন আপনি? আমি এই যে পাশে গ্রামে থাকি। তবে আমি একটা মানুষের প্রস্তুত ছিলাম, দেখেন তো আপনার ওই জায়গায় চেনেন কিনা? না, এর কখনো দেখিনি। আগে স্যার জি স্যার। আসসালামু ভাই। এই মানুষটাকে না চিনি না, একটু ছবিটা দেখবেন। আপনি কি চেনেন তারে বা দেখছেন আশেপাশে? যা হওয়ার হয়েছে, এই মায়ের নিয়ে ভাইবা তুই কষ্ট পাইস না, চল বাড়ি ফিরে চল। ঠিক কথা বলছো। জায়গা তুই বাড়ি জায়গা তোর ডাকছি আমি। আরে বেটা অনেক তো খুঁজলাম, খুঁজা তো কোনো হানি পাইলাম না। না পাইলে নাই, ভালোবাসাটা ম্যাটার করে। পাইছি কি পাইনি এটা ম্যাটার করে। মানে তোর কথার মানে কি মনে হচ্ছে জানো? তুই ওরে খুঁজতে খুঁজতে দেবদাস হয়ে যাবি। অহমু দেবদাস আমি, তোর কোনো সমস্যা? দেবদাস খারাপ? আচ্ছা তুই কত এই মায়ের তুই ঠিকঠাক চিনস না। এই ছবির মধ্যে কি এমন পাইছিস যে তুই মায়ের এত ভালোবাসো? ঠিকঠাক খাইতেছিস না, ঘুমাইতেছিস না, আমরা কিছু বুঝতেছি না। তুই বুঝবি না। রাফি ছবি কিসের ছবি? আসসালামু আলাইকুম। পানি পাওয়া দেবো একটা কৃষ্ণ কৃষ্ণ। এই যে শুনেন, আমার নাম ডাকি। আপনি একটা কবি আছে আমার কাছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? চিনছেন না? কালকে পানি খাওয়াইলেন, আমি আপনার একটা ছবি দিলাম। আচ্ছা সমস্যা নেই, নতুন করেছি। আসলে আমি অনেক ভালো ক্যারাম খেলি, বুঝছেন? যেহেনে খেলি জিতি। আমি কিন্তু কাপ জিতি গেল, বুঝছেন? বুঝলে কথা তো বলবেন, কথা না বললে কেমনে বুঝবো আপনি বুঝছেন কি বলেন? আচ্ছা যাই হোক, আমি কি করবো এটা তো বুঝতেছি না, সরাসরি বলে ফেলি। আপনার আমি খুব পছন্দ করি। এদিকে চাই কি দেখো? ওয়ালাইকুম সালাম। কি দেখোস তুই এদিকে চাই? এই বাড়িতে আমার একজন লোক থাকে। এই বাড়িতে তোর একটা লোক থাকে, কে সে? এই বাড়িতে একজন লোক থাকে যারে আমার খুব ভালো লাগে। চাচা এই চোখ তুলে ফেলা মুখাই দিলাম। চিনছ আমারে? আমার নাম হারেস জাকাই, জিব্বাটাইরা ছিঁড়ে ফেলামু। ওই আলম এদিকে আয়। বাবা কি বাবা? ওর বলে এই বাড়িতে কে পরিচিত থাকে, চেনা জানা থাকে। তুই চিনছ আরে? না বড় তুমি চিনি না। তোর বাড়িতে কে থাকে? কে থাকে বলিস তো? কে থাকে? কোথায় থাকে? আমার পছন্দের মানুষ থাকে। আজকে তোরে আমি খাইছি। তোরে মাল রাতে দাঁড়ায় দাঁড়ায় মায় খাইলি, হ্যাঁ? তুই একটা ঘুষি দিয়ে আসতিস কেমনে আবার? যেইভাবে রেড কিলার দিস সেইভাবে, তারপরেও তো আমি শান্তি পাইতাম। আমি ভাবতাম যে আমার পোলা জিতটা গেছে। আমি অত শত বুঝি না যে মায়ার লাইগা তুই হাত ভাঙছস, রক্ত ঝরছে, সেই মায়ারে আমার চাই। ওই মায়ারে আমি বউ হিসাবে এই বাড়িতে নিয়ে আসবো। মাথা ঠিক আছে তোমার? কি করতেছো? আমি ঠিকই কইতাছি। এই তোরা যদি আমার লাগে যাস তো যাস, নাইলে আমি একাই যাবো ওই মেয়ের নিয়ে আসবো। হসাসি আমরা আপনার সাথে আছি, আপনি চলেন, এটার একটা ফয়সালা করতেই হবে। আছি, আমরা দুইজন আছি আপনার লগে, চলেন আমরা যাবো। পাগল হইছো শান্ত, মাথা গরম দিকে সব কইতেছে। ওই নিজের গ্যাঞ্জাম লাগাইবো। রাগারাগির কি দেখছো? এক্ষুনি চলে মায়ের বাড়িতে। ওই মায়ের আমার চাই। আরে কইব আটকানা তুই। আপনি যে মায়েরা আমার পোলার হাতটা ভাঙা দিছে, কাজটা কি ঠিক করছেন? আমার বাড়ির সামনে খাড়াইয়া আমারে কও এই বাড়িতে তার প্রিয় মানুষ থাকে। আপনার পোলা যে বাইচা ফিরে গেছে আপনার কপাল। আরে রাখেন মিয়া, আমার পোলার মতো ভালো পোলা হয় না। আমার পোলা ক্যারাম বোর্ড খেলতে পারে, আড্ডা মারতে পারে, কিন্তু আমার পোলারে সবাই ভালোবাসে। আর আমরা ফকির না, আমাকে অনেক সম্পত্তি আছে, অনেক। আপনার পুরা পরিবারের যদি আমরা সারা জীবন ধরে খাওয়াই, তাও আমাকে অভাব হইব না। বিষয়টা ধনী গরিবের না, অন্যায় করলে আমরা তারা ছাইড়া দিব না। তাছাড়া হাসনা আমাকে ইজ্জত, হাসনার নিয়ে কেউ কোনো কথা বলে আমরা মাইনা লব না।
ঠিক আছে, আপনারা ঠিক কথাই কইতেছে, কিন্তু আমার পোলারে যে মারছে, আমার পোলা কি আপনাকে লগে বিয়াদবি করছে? আপনাকে কারো গায়ে হাত তুলছে? তুলে না। কারণটা কি জানেন? আমার পোলারে আমি সেই শিক্ষা দিই না, মানুষের সম্মান করতে জানি। এই কারণেই মানুষের ভালোবাসা। আপনার মায়ারে ভালোবাসার অপরাধে তো আমার পোলার হাতটা ভাঙা দিছেন না। এখন শাস্তি স্বরূপ এই ভাঙা হাতের পোলার লগে আপনার মায়ার বিয়ার প্রস্তাব নিয়ে আমি আসছি। আপনার মায়ারে আমার ঘরের বউ হিসাবে আমি নিয়ে যাইতেছি। আপনি বুঝা বলতেছেন তো? এখানে না বোঝার কি আছে? আমার পোলার কি কোনো যোগ্যতা নাই? আশেপাশে 10 গ্রামে আপনি জিজ্ঞাসা করে দেন, ওর দাদা কেমন মানুষ ছিল, ওর বাপ কেমন মানুষ ছিল, আমার পোলাই কেমন, আমাদের বংশ পরিচয় কি। না না, আপনাদের সম্পর্কে আমরা জানি। আজকের এই ঘটনার পরে আমরা খোঁজ খবর নিতে গিয়ে জানছি, কিন্তু হাসতা তো কথা বলতে পারে না, বোবা। বোবা মাইয়া? হ্যাঁ, আমার বোনের এই সমস্যার কথা জানলে ছেলে পক্ষ আর আগায় না। আমাদের ছেলে দেখানো হয়েছে, কোনো কাজ হয় নাই। খুব খুশি হব যদি আপনারা আমার বোনরে ছেলের বউ করতে কোনো আপত্তি না করেন। না না, এতে আপত্তি কি আছে? কোনো আপত্তি নাই। মায়েরা কথা বলতে পারে না, বোবা। মেয়ে দরকার, এই মায়েরই আমি ঘরের বউ হিসাবে নিয়ে যেতে চাই। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আসলে অনেক ভালো মানুষ। হ্যাঁ, আপনারা তো ভালো মানুষই। আমার পোলা কি বানের জলে ভাইসা আসছে নাকি? ওই বোবা মায়ের লগে আমার পোলারে বিয়া দিতে হইব? আরে আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ফালতু মানুষ কোথাকার, যে ওই বোবা মায়ের লগে আমার পোলারে বিয়া দিব? আমার মতে ঠিক আছে? আমি কি পাগলা গারদ থেকে আসছি নাকি? চুপ! কোনো কথা কবি না। তো যা কথা কহনের বাড়িতে গিয়া কবি। আয় আমার লগে। কাঁদতেছো কেন? যাকে তুমি রেখে চলে আসছো তার জন্য কাঁদতেছো? বোঝো না কেন? ছোট মানুষের অবুঝ হয় রাফি। তারা ভালোবাসতে চায়, কেউ বাসে না, পাশে থাকতে চায়, কিন্তু কেউ চায় না। এখানে মায়া, মমতা সব সময়ের সাথে পরিবর্তিত হয়। ভালোবাসা এখানে গাণিতিক হিসাব। হয়তো সেই কারণেই আমি চাই। তুমি ভুল বুঝতেছো। সবাই এই ভুলটাই করে, যেন আমার ছবি দেখে আমাকে পছন্দ করে, আমাকে না। যদি সত্যি কেউ আমাকে ভালোবাসতো, তাহলে আমি যেমন আমার ভালো মন্দ সবটুকু নিয়েই তো আমাকে ভালোবাসতো, তাই না? পৃথিবীটা কত অদ্ভুত না তো, মানুষগুলো কত অদ্ভুত, বোকা। এই গ্রামে জন্মায়, যেখানে নিজের ভিটা বাড়ি, ওটা ভালো লাগে না। সব কিছু বেইসা যায় শহরে ভাড়া থাকতে। কিছুদিন পর যখন শহরের কালো ধোয়া, ময়লা আবর্জনা সহ্য না করতে পারে, অসুস্থ হয়ে পড়ে, তখন আবার ফিরে আসে কাজ। কিন্তু ততদিন ওই মানুষটা নিজের বলার কিছু থাকে। তোমার জায়গায় থাকলে আমিও রাখতাম। আমি বুঝতেছি আমার যে দুইটা কথা শুনে যে নিজের সান্ত্বনা দিবা, আমার কাছে তো ওই রাস্তাটাও নাই। আমি বুঝি, কিন্তু বিশ্বাস করো, এই ব্যাপারটা না খুব সুন্দর হাসনা, একদম গাছের মতো। গাছ অক্সিজেন দেয়, জীবন বাঁচায়, কিন্তু কিছু কইতে পারে না। হাসনা, আমার না গাছ অনেক পছন্দ, অনেক প্রিয়। আমার বন্ধু হবে। আমি আমার একটা জীবন চাই, যে জীবনে কোনো শব্দ থাকবো না, ভালোবাসা থাকবো, মায়া থাকবো, বন্ধুত্ব থাকবো আমার লোক। জোর খাটানোর মতো অধিকার তো আমার নাই। একটা জিনিস চাই, প্রথম যেদিন তোমার লোকে দেখা হয়েছিল, আমার পকেট থেকে একটা ছবি বার করে দিয়েছিল। ওইটা আমানত। আমার আমানতটাকে আমি ফেরত পেতে পারি আসনা? সমস্যা নেই, এই ছবি মনে আঁকা, ওই ছবি পকেটে রেখে কি হোক। আসি, ভালো থেকো।